ভিস্তা ভাইবসের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুরের অন্তর্লীলা ও কাশীপুর উদ্যানবাটি এই নিবেদন থাকছে সকলের জন্য। এই বছর দুর্গাপূজার তৃতীয়ার দিন কোনো একটি বিশেষ কারণে এই বিশেষ দিনে আমি ঠাকুর মায়ের কাছে প্রণাম জানাতে গিয়েছিলাম তার আশীর্বাদ নিয়ে। হঠাৎই আমার মনে হলো, অনেকক্ষণ ঠাকুরের সামনে বসেছিলাম, যে এই কাশীপুর উদ্যানবাটি আর ঠাকুরের কথা সবার সঙ্গে একটু ভাগ করে নিলে কেমন হয়। সেই কথা ভেবেই আজকে ঠাকুরের যে অন্তর্লীলা আর কাশীপুর উদ্যানবাটিতে সেই নিয়ে একটু কথা আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো আজকে ঠাকুরের কথা এই পর্বটি। অবশ্যই দেখুন শেষ পর্যন্ত, সাবস্ক্রাইব করুন। আপনাদের এই সাপোর্ট এবং সাহায্য অনেকটাই আমাকে অনুপ্রেরণা যোগাবে। প্রথমে ঢুকেই রামকৃষ্ণ মঠ, যে বর্তমানে কাশীপুর উদ্যানবাটিতে ঢুকে ডান হাতে দেখবেন যে স্থানে স্বনির্ভর প্রকল্পে যুক্ত, সেখান থেকে ঠাকুরের বই রয়েছে, এছাড়া বিভিন্ন সামগ্রী যেমন জ্যাম, জেলি, আচার, বড়ি ইত্যাদি ধূপ অনেক কিছুই পাওয়া যায়। তারপরে রয়েছে অফিস ঘর। অফিসে আপনারা যদি ঠাকুর মায়ের জন্য কোনো বস্ত্র পরিধানের আনেন সেটি জমা রাখতে পারেন, সেটি মহারাজরা নিয়ে নেন, এবং কোনো রকম তথ্য জানা চাইলে সেখান থেকেও আপনারা জানতে পারেন। সামনের দিকে এগোলেই সেই বিশেষ মহিমা, যে মাহাত্ম্যে এই উদ্যানবাটি একটি তীর্থস্থান হয়ে উঠেছে আমার মতে, সেই স্থান হলো এই কল্পতরু হয়েছিলেন এই বৃক্ষতলে। দিনটা ছিল 1 জানুয়ারি সাল 1886 সাল। কোনো একটি অপরাহ্নে ঠাকুর খুবই অসুস্থ সেই সময় যখন আসেন। 1885 11 ডিসেম্বরে ঠাকুর আসেন এই দ্বিতল যে উদ্যানবাটিতে রয়েছে, এখানে তিনি আসেন, তাকে নিয়ে আসা হয়। এবং 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে তিনি কল্পতরু হয়েছিলেন। এবং সেই দুরারোগ্য অবস্থায় থাকাকালীন তার ইচ্ছে হয় তিনি উদ্যানে নামবেন এবং কিছুক্ষণ সময় কাটাবেন বা বেড়াবেন। এসে দেখেন তার গৃহী ভক্তরা রয়েছেন, অনেকেই রয়েছেন, এবং তারা বাক্যালাপ করছিলেন এবং প্রত্যেকে তাকে দেখেই প্রণাম জানালেন। কাউকে কোনো প্রশ্ন করতে না দেখেই তিনি গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্বর সম্বন্ধে বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছো বা বুঝেছো? ভক্ত গিরিশচন্দ্র ঘোষ বিচলিত না হয়ে হাত জোর করে নতজানু হয়ে পদপ্রান্তে বসে বললেন, ব্যাস, বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশের এই অন্তরের সরল বিশ্বাস এবং প্রতিটা কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হয়েছিলেন। ঠাকুর সমাধিস্থ হলেন, আর তারপর সেই উপলক্ষে সমবেত ভক্তগণকে বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সেই দিনে সেই মুহূর্তে যাদের তিনি স্পর্শ করেন, সমস্ত ভক্তগণের মধ্যে দিব্য অনুভূতি হয়েছিল। তাই আমাদের কাছে এই কাশীপুর উদ্যানবাটি শুধু উদ্যানবাটি নয়, ঠাকুরের মাহাত্ম্য, ঠাকুরের আশীর্বাদ প্রতিটি ধূলিকণায়, প্রতিটি স্থানে রয়েছে। এই স্থানে এলে একান্তে ঠাকুরকে স্মরণ করলে, ঈশ্বরকে স্মরণ করলে আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই সেই আশীর্বাদ ছড়িয়ে পড়বে। কাঠের মাকে প্রণাম জানিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই কিন্তু রয়েছে ঠাকুরের ঘর, অর্থাৎ ঠাকুরের শয়নঘর ছিল দ্বিতলে, দোতলার ঘরে। আর এই উদ্যানবাটিতে ঠাকুরকে নিয়ে আসা হয় 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর। ঠাকুরের যে কথা বলতে গেলে এইটুকু আমাকে বলতেই হয়, প্রত্যেক জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান, কিন্তু কখনো কখনো ঈশ্বর মানব জীবন ধারণ করে পৃথিবীতে আসেন তার নিজের জন্য নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে এই যে বন্ধন তার থেকে মুক্ত করার জন্য। ঈশ্বরের জন্মস্থান বা তার লীলাক্ষেত্র বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সেই স্থানে ঈশ্বরের মহিমা বিশেষভাবে প্রকাশিত হয়। আর কলিযুগে ভগবান শ্রী রামকৃষ্ণদেব অবতীর্ণ হয়েছিলেন সেই একই কারণের জন্য। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সারা জীবন লক্ষ্য করিলে আমরা দেখিতে পাই তার জীবন আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। তার প্রথম জীবন কেটেছিল কামারপুকুরে, যেটি ছিল তার বাল্যলীলা।
এরপর অধ্যাত্ম সাধনা করেছিলেন তার মধ্যভাগে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে, আর তার অন্তর্লীলা ছিলেন দুটি স্থানে, একটি শ্যামপুকুর বাটি আর দ্বিতীয় কাশীপুর উদ্যানবাটি। এখানে রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের এই উদ্যানবাটিটি ভক্তগণ ৮০ টাকা মাসিক ভাড়ায় ঠাকুরের বাসের জন্য ভক্তগণ ভাড়া করেছিলেন এবং শ্রী সুরেন্দ্রনাথ মিত্র উক্ত বাড়ি ভাড়ার সমস্ত ব্যয় বহনে অঙ্গীকার করেছিলেন। ঠিক ঠাকুরের শয়নতলের নিচেই রয়েছে একটি বড় হলঘর, বা মাকে প্রণাম জানিয়েও যে পাশে যে হলঘরটি পাবেন, সেই হলঘরটি কিন্তু সেই সময় ঠাকুর যখন অসুস্থ ছিলেন, গৃহী ভক্ত যারা রয়েছেন তারা সেই ঘরে থাকতেন, আর পাশের ঘরটিতে থাকতেন ত্যাগী সন্ন্যাসীরা। যেটা বলছিলাম, মধ্যজীবনের দ্বিতীয় ভাগে যখন তিনি এই অধ্যাত্ম সাধনায় নিমগ্ন ছিলেন, তারপর তার অন্তর্লীলায় যখন শ্যামপুকুর বাটি এবং কাশীপুর উদ্যানবাটিতে আসেন, সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে কিন্তু তিনি সেই অধ্যাত্ম রসের উপলব্ধি বিলি করে দিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি তার চৈতন্য দান করেছিলেন এই সমগ্র জীবজগৎকে মুক্ত করার জন্য। আরও একটি কথা আমার মনে হয় যে ঠাকুর চেয়েছিলেন তার সমস্ত শিষ্যকে এক সূত্রে বাঁধতে। ঠাকুরের এই যে দুরারোগ্য রোগ, দুরারোগ্য অসুস্থতা, আমরা যাকে ঈশ্বর রূপে ভাবি, ঈশ্বর রূপে যিনি শুদ্ধ ব্রহ্ম, তার জীবনে কি মৃত্যু বা জন্ম? কিছুই নেই। এই যে উনি অসুস্থ হলেন, তার জন্য যে গৃহী ত্যাগী ভক্ত সকলে একত্রিত হয়েছিলেন, কিছু মানুষ ভাবতে শুরু করলেন যে তাদের ইষ্টকে, তাদের ঠাকুরকে কিভাবে তারা ভালো রাখবেন। তার মধ্যে কিছু ভক্ত সংসার ত্যাগ করলেন, যেমন নরেন, রাখাল, বাবুরাম, তারা। আর বাকি যারা রয়েছেন তারা গৃহী ভক্ত, যেমন বলরাম বসু, শ্রী গিরিশচন্দ্র ঘোষ, তারা গৃহী থেকেও রামকৃষ্ণদেবকে, ঠাকুরকে জীবনের ধ্রুবতারা মনে করে পদপাদ্যে জীবনকে উৎসর্গ করেছিলেন। তাহলে ঠাকুর তার লীলায় সকলকে কিন্তু একই সূত্রে বেঁধে ফেলেছিলেন। আজকের যে রামকৃষ্ণ মঠ, আজকে যে রামকৃষ্ণ মিশন, তার যে এই যে ভাব আন্দোলন স্বামীজির হাত ধরে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, তার বীজ কিন্তু ঠাকুরই সেই দিন বপন করে গেছিলেন এই কাশীপুর উদ্যানবাটিতেই, তাই নয় কি? আপনারা বলুন, আমি আমার যেটা মনের ভাব, যেটুকু আমার বোধ, সেখান থেকে একটু ছোট করে ঠাকুরের কথা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর বাকি তো আপনারা দেখতেই পাবেন। ঠাকুর মা যেখানে রান্না করতেন সেই ঘর রয়েছে, যেখানে শিবরাত্রির দিন স্বামীজি ধ্যান করতেন সেটাও আপনারা পাবেন, বাগানে দেখবেন। এবং এখানে ভোগের ব্যবস্থাও থাকে প্রতিদিন, সেখানে কুপন নিতে হয়। 9:30টার সময় এসে চেষ্টা করবেন সকালের দিকে এলে 7:30টার মধ্যে আসতে, বা 8টা থেকে ঠাকুরের পূজা হয়, সেই সময় কিছুক্ষণের জন্য প্রবেশদ্বার বন্ধ থাকে ঠাকুরের ঘরে, আপনি অপেক্ষায় থাকতেই পারেন, আর তারপরে আবার খুলে দেওয়া হয়। তো সেগুলো একটু খেয়াল করবেন। একটু সাধারণ এগুলো তথ্য, কিছু ফোন নাম্বার বা ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো তো ডেসক্রিপশন বক্সে থাকবেই। যারা জানেন না তাদের জন্য, অনেক ভক্ত আছেন তারা তো সবটাই জানেন। তো ঠাকুরের চরণে আজকে আমার প্রণাম জানাচ্ছি, আর সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আরেকটি ছোট গল্প বলি। এই প্রবেশ, যখন আমরা যে ঘরটিতে ঢুকেই অপেক্ষায় থাকি বা অনেক সময় বসে, এই যে ঘরটিতে একটি খেজুর গাছ রাখা আছে, সংরক্ষণ করা আছে। ঠাকুর যখন এরকম দুরারোগ্য রোগে রয়েছেন, অসুস্থ রয়েছেন, ঠিক কোনো একদিন মা দেখলেন হঠাৎ তিনি দৌড়ে নিচে চলে গেলেন, আবার এসে উপরে উঠে গেলেন এবং শয়নে শয্যায় রয়েছেন। মা জিজ্ঞেস করাতে ঠাকুর হেসে ফেললেন, বললেন, ও তুমি দেখে ফেলেছ? ঠাকুর বললেন, আর বললেন, আসলে ছেলেরা সব ভাবছে তারা ওই খেজুর গাছে উঠে রস পারবে, রস নেবে, কিন্তু ওই খেজুর গাছের নিচে একটি বিষধর সাপ আছে। তো ছেলেরা উঠলে তাকে এই বিষধর সাপ কামড়ে দিত, তাই গিয়েছিলাম সাপটিকে সরিয়ে রাখার জন্য। তো এইটি দেখে, এটি জানার পর মনে হয় ঠাকুর স্বয়ং ঈশ্বর, আর তিনি দেহ ধারণ করেছিলেন আমাদের উদ্ধারের জন্য। তাই ঠাকুরকে স্মরণে রেখে তার চরণে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।